বাসার পাশে এত সুন্দর একটা জায়গা আছে আর আমি কখনো তেমন ভাবে যাইনি এই জায়গাটা। তো এই পদ্মবিলের কথা আমার ভাইয়ের কাছে প্রথম শুনছিলাম কিছুদিন আগে। ও ওখান থেকে ওর ফ্রেন্ডরা সহ ফুল তুলে নিয়ে আসছিল, তারপর ওর কাছ থেকে এই জায়গাটার কথা শুনছি। তো কালকে আমার দুটো ছোট বোন আর মম্মি আসছিল আমার বাসা, ভাবলাম ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি পদ্মবিলে। ওখানে বিশাল বড় একটা পুকুর আছে যেখানে মাছ চাষ করা হয়, তারই এক পাশে ছোট্ট একটু জায়গার মধ্যে পদ্ম গাছগুলো হয়ে আছে। ওখানে আবার একটা অনেক সুন্দর বট গাছ আছে। পরিবেশটা অনেক সুন্দর, দেখলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর জায়গা। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হলো, মানে কি বলবো, এখন তো ছাতাও নাই আর মাঝ রাস্তায় কই যাবো। তারপর আমার বটগাছের নিচে পদ্ম পাতা মাথায় দিয়ে দাঁড়ায় আছি, মানে সবাই পদ্ম পাতা মাথায় দিয়ে দাঁড়ায় আছে। তো এখানে ঘোরাঘুরির মধ্যে একটা মজার ব্যাপারও ছিল। কিছুদিন আগে আমি আমার পেজের জন্য একটা সবুজ কালারের জামা বানাইছিলাম, জামাটার কাজ এখনো শেষই করি নাই, তার আগে ছবি পোস্ট করছিলাম। তো নিশাতের নাকি জামাটা এত ভালো লাগছে যে ও এআই দিয়ে আমার মুখের উপর নিজের মুখ বসাই দিয়ে জামা পরে আমাকে ছবি পাঠাইছে যে দেখো কেমন লাগতেছে। তো আমি বললাম যে আরে ওর এত ভালো লাগছে। এরপর ও যখন আমার বাসায় আসলো তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি আমার জামাটা পরে আজকে বের। তো অনেক খুশি, জামাটা পরে বের হয়েছে আর ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তো আফসোসের ব্যাপার হচ্ছে আমরা যেহেতু পদ্ম বিলে গেছি কিন্তু আমরা পদ্ম পাই নাই, বিল পুরাই ফাঁকা, পদ্ম মাত্র 2টার মতো ছিল। আমার ভাই আবার কি করছে, আমার ভাই যেখানেই যাবে ও আমাকে যেই ফুলই পাবে ওই ফুল এনে দিবেই, মানে ওকে আটকানোই যাবে না। কিন্তু আমি এখানে ছিলাম না, ও যে এখানে নেমে যাবে এটা আমি ভাবতেও পারি না। আমি নিশাতে ছবি তুলে দিতেছিলাম আর ও এদিক দিয়ে ফুল নিয়েও আসছে। ভিডিওটা অবশ্য মমি করছে যার জন্য আমি এখানে ছিলাম না, আমি থাকলেও কখনোই নামতে দিতাম না। আর ও আগে যেহেতু নামছে এই কারণে ওর একটু সাহসও আছে, তাই নেমে গেছে আর কি। তো এই ছিল আমাদের পদ্মবিল ঘোরাঘুরি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।